দলের বিধায়ক এরকম একটা কি বলে আগুন জ্বালানোর ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন, কিন্তু সেই দলের বিধায়ক তিনি, তার দলের একটা শোকজ হয়েছে, প্রকাশ্যে তিরস্কার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজেই তার কথা এরকম গত 4-5 বছরে নানা ধরনের কথা তিনি শুনেন। এটাও আরেকটা সেরকমই জনগণকে ধোঁকা দেওয়া। আসল যিনি, তার অনুমোদন ছাড়া, তার ইন্ধন ছাড়া এটা হতে পারে ত্রিপুরাজ্যের মধ্যে এবং তার দলের মধ্যে। কাজে তার এই কথাই কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তার বোধহয় একটা অপরাধ বোধ হচ্ছে, যদি হয়ে থাকে ভালো, যে না এরকম কাজ করে খুব গর্হিত কাজ করা হয়েছে, সে অপরাধ বোধ তার মধ্যে যদি হয়ে থাকে তাহলে ভালো। তীব্রামথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছিল, আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা, আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী, যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য, এদের যে অপশাসন, এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে তীব্রামথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে। আর প্রশাসন, আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা, তাদেরকে সরাসরি দায়ী করব না। প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত, শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী, এদেরকে মোকাবেলা করার জন্য, তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে, শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারে। লুটপাট করেছে, আগুন দিয়েছে, সর্বশান্ত করেছে কিছু পরিবারের। এবং আমি এটা জানতাম না, আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই, আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা আবার লুট চালিয়েছে। অর্থাৎ এইভাবে একদিকে তীব্রামথার সমর্থকরা, আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। আর কে মার খেয়েছে, কার ক্ষতি হয়েছে? সাধারণ মানুষ। তারা সব দলের সমর্থক, কিন্তু সাধারণ মানুষ। এই হলো এই ত্রিপুরাজ্যের আজকের চিত্র।